দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে, এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়, আর অন্যের ব্র্যান্ডের কাপড়ের দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ, সম্মানের চাইতে একটা দামি সম্পদ। একজন রিক্সাওয়ালা মামা, যিনি রিক্সা চালিয়ে দিনমজুর ভাত খায়, উনিও কিন্তু মানুষ থেকে একটু মায়া সম্মান আশা করে। উনিও চায় কেউ যেন ওনাকে তুই করে ব্যবহার না করে। ওনারা মনের একটা ছোট্ট ক্ষুধা থাকে যে মানুষ আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক। রিক্সাওয়ালা যেন না বলে, রিক্সিওয়ালা যেন না বলে, অটোওয়ালা যেন না বলে। এমনকি যে ড্রেন পরিষ্কার করে আপনার এলাকায়, ওই মানুষের মনের মধ্যে সেই সম্মান পাওয়ার ইচ্ছাটা আছে না নাই? যদিও দিতে জানি না, ব্যর্থ আমরা। এক কথায়, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই চিন্তারই হোক, একটা মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীতে সম্মান। গাড়ির চাইতে দামি হচ্ছে, বলেন না? আর এই সম্মানটা আসে রবের পক্ষ থেকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। এবার আমি আপনার কষ্ট না নিলে আমি একটু কথা বলি। বাটন ফোনও কাজ করে, আইফোনও কাজ করে। অ্যান্ড্রয়েড ফোন 15-20 হাজার টাকারটাও কাজ করে, আইফোনেরটাও কাজ। হয়তো ওনার একটু ফেসিলিটি ভালো। সবাই আইফোন কেন নিতে চায়? সমাজে একটা কথা প্রচলন আছে, ভাব। আইফোন থাকলে ভাব, স্টাইল, মোট। সেজন্য অনেকে দেখবেন আইফোনে কথা বলতে গেলে ওই হাড়া আফেলি বিরুদ্ধে অন্য রাহে দেখায় রাহে সা আইফোন, ঠিক না? বেজে খাওয়ানো বা বজনে সালা কি করি, অপ্পো ফোন লইয়ে রে আইফোনের রিংটোন লাগাই দে। নাই ভাল্লার, ওনারা লাগান নাই ভাল্লার। এটা কি ভাব? আমি শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন, আমি আইফোন নিলাম যেন আমি দামি হই সবার চোখে। আমি মার্সিডিজ গাড়িটা নিলাম লোন করে যেন সবার চোখে আমি দামি হই। আমি গুলশানে ফ্ল্যাট নেওয়ার জন্য গ্রামের সব জমি বিক্রি করে দিলাম যেন আমার স্ট্যাটাস লেভেলটা বেড়ে যায়, হাই হয়ে যায়। আমি সাধারণ পোশাক না পরে কোট প্যান্ট টাই পরে চুলগুলাকে এমন করে সমাজে হাঁটছি যেন আমার দামটা বাড়ে। আমি শ্রদ্ধার সাথে বলি, যদি মোবাইল আইফোনের কারণে আপনার দাম বাড়ে, তাহলে তো আপনার চাইতে আইফোন দামি হয়ে গেল, আপনার চাইতে মার্সিডিজ দামি হয়ে গেল, আপনার চাইতে প্রাডো দামি হয়ে গেল, আপনার চাইতে ল্যান্ড ক্লোজার দামি হয়ে গেল, আপনার চাইতে তো গুলশান দামি হয়ে গেল। আপনার কারণে ওরা দামি হওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে আইফোনের কারণে আমি দামি, মার্সিডিজের কারণে আমি দামি, তার মানে আমার চাইতে এগুলোর দাম বেশি। ভাই, এটা ইজ্জত নয়। ইজ্জত তো সেটা আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই দামি হয়ে যাবে, আপনি যেখানে বসবেন সেটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নিজেদের দাম বাড়াই জিনিস দিয়ে, আমরা নিজেদের দাম বাড়াই মোবাইল দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, গড়ি দিয়ে, চশমা দিয়ে, কম্পিউটার দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে। তার মানে আমার নিজের কোনো দাম নাই, ওই জিনিসটার কারণে আমি দামি। এবার মক্কা মদিনায় যারা গিয়েছেন, এমন কোনো মানুষ এখানে থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা গিয়েছেন,
এবার আমার ভাইদেরকে প্রশ্ন করবেন, ওনারা যখন যায় সাদা এহরাম যখন পরে, কেমনে বাবা বাবা প্লিজ প্লিজ, মানুষ সাদা এহরাম কাফনের কাপড়কে সবাই ভয় পায় কম বেশি, কিন্তু সেটা যখন এহরামের কাপড় হয়ে যায় মানুষের অটোমেটিক একটা শ্রদ্ধা চলে আসে। এবার আপনি সেই এহরামের কাপড়টা পরে চলে গেলেন খানায়ে কাবা, জীবনে প্রথম আপনি সেই কাবাকে আজকে সচক্ষে দেখছেন, যেটাকে বিভিন্ন সময় টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ছবিতে দেখেছেন। হঠাৎ যখনই আপনার চোখের মধ্যে সে কাবার গিলাপ চোখে আসবে, তখন আপনার সেই দিল বলে উঠবে আমার সব পাওয়া হয়ে গিয়েছে, সব পাওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য মানুষ মুগ্ধ হয়ে এমনভাবে হারিয়ে যায় যে সে কোথায় আছে, আজকে কি বার, আজকে কি বার, ঘড়িতে টাইম কত, ক্যালেন্ডারে তারিখ কত, তার কিচ্ছু খবর থাকে না, মনের মধ্যে কোনো কিছুই থাকে না, শুধু সেই খানায়ে কাবার কালো গিলাপটার দিকে দেখেই অপলক নয়নে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, অবাক হয়ে তাকিয়ে থাকে। অনেকে তো এমনও নিজেকে ভাবতে থাকে, কোথায় আমি, কোথায় কাবা, কোথায় আমার মতো নাপাক মানুষ, কোথায় এই পবিত্র কাবা, কোথায় আমার মতো গুনাহগার মানুষ, কোথায় এই দামিগর কাবা, ভাবতে থাকে। আর যখন সে ভাবতে ভাবতে সামনের দিকে যায়, অজোর নয়নে পানি ঝরতে থাকে চোখ থেকে, পাগলের মতো সে প্রলাপ করতে থাকে, নিজের ভিতরের আবেগ ভালোবাসা প্রকাশ করতে থাকে। তারপরে সে আস্তে আস্তে তাওয়াফ শুরু করতে করতে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সেই উমরা পালনকারী, আমার সেই